মালয়েশিয়া আসতে লাগে 4 লক্ষ টাকা, আর সিঙ্গাপুর আসতে লাগে 14 লক্ষ টাকা। তারপরও মানুষ মালয়েশিয়া না এসে সিঙ্গাপুর আসতে চায় এবং সিঙ্গাপুরে আসে। তার কারণ হচ্ছে, আপনি যদি সিঙ্গাপুর আসেন, সিঙ্গাপুরে আসলেই আপনি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এমন একটা ধারণা আছে ভাই। বা 1 লক্ষ টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন, দালালে এমনই বলে ভাই। কথা খারাপ বলে না, যদি ভাই আপনি ভালো জায়গায় আসতে পারেন, আপনি 1-1.5 লক্ষ টাকা ভালোভাবে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ভাই খারাপ জায়গায় পড়েন, তাহলে আপনি 1.5 লক্ষ তো দূরের কথা, আপনি 50,000 টাকা কামাই করতে গেলেও সিঙ্গাপুর কষ্ট হয়ে যাবে আপনার। তো 50-60 হাজার টাকা ইনকাম করা যায় আর কি সিঙ্গাপুরে, সর্বনিম্ন নতুন আসলে পরেও। তো যাই হোক, তো যারা মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়া আসতে চান, তাদের আমি বলবো, যদি আপনাদের টাকা পয়সা থাকে, আপনারা সিঙ্গাপুর আসতে পারেন। কারণ সিঙ্গাপুর আসলে আপনি যেদিন আসবেন তার পর দিন থেকে আপনি কাজ পেয়ে যাবেন, আপনাকে কাজ নিয়ে কখনো টেনশন করতে হবে না। কিন্তু মালয়েশিয়া তো কিন্তু তা নয় ভাই। মালয়েশিয়াতে আপনি আসলে আপনাকে ইনকাম করা কষ্ট হয়ে যাবে। প্রথমে আসবেন, কাগজপত্র হবে, তারপর কাজ পাবেন কি না, তারপর কাজ করলে আপনাকে টাকা দেবে কি না, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু সিঙ্গাপুরে এমন কিছু নাই ভাই। সিঙ্গাপুরে আসবেন, একেবারে সঠিকভাবে আসবেন, সঠিক পথে আসবেন, সঠিকভাবে টাকা ইনকাম করবেন, আপনি মাস শেষে স্যালারি পাবেন এবং বছর শেষে আপনি ছুটিতে যেতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গাপুর, কিন্তু মালয়েশিয়া তা না। এই জন্যে সিঙ্গাপুর আসতে 14 লাখ টাকা লাগলেও মানুষ সিঙ্গাপুরকে ভালোবাসে। তা আপনি যদি চান, আপনি সিঙ্গাপুর আসতে পারবেন বা আসতে পারেন। আমি মনে করি যে মালয়েশিয়ার থেকে সিঙ্গাপুর আসা অনেক বেটার। ধন্যবাদ সবাইকে।